আসসালামু আলাইকুম, শামিস কালেকশন আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটা সূর্যমুখী কোস্টারের টিউটোরিয়াল নিয়ে আজকে হাজির হয়েছি। এজন্য 2.5 হুক ইউজ করছি এবং সামার ইয়ান ইউজ করছি। প্রথমে একটা স্লিপ নট নিয়ে 4টা চেন নেব। প্রথম চেনে জয়েন করে একটা রিং তৈরি করব। অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে দিচ্ছি। এরপর আমি 2টা চেন নেব। এই 2 চেন আমি কাউন্ট করছি না এবং এই রিংয়ের ভিতরে আমি 12টা ডাবল ক্রোশেট নেব। 12টা ডাবল ক্রোশেট নেব। যারা ভিডিওটি দেখা শুরু করছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। 12টা ডাবল ক্রোশেট নাও হয়ে গেছে। আমি এখন জয়েন করব। যেহেতু 2 চেন আমি কাউন্ট করছি না, আমি প্রথম যে ডাবল ক্রোশেটটা নিয়েছি তার উপরে স্লিপ স্টিচ দেব। হয়ে গেল প্রথম রাউন্ডের কাজ। এরপর আমি 2টা চেন নিয়ে এই একই ঘরে 2টা ডাবল ক্রোশেট নেব। 2টা ডাবল ক্রোশেট নেব। এর পরবর্তী প্রত্যেক স্টিচের উপর 2টা করে ডাবল ক্রোশেট নেব, অর্থাৎ 12টা স্টিচের উপর 24টা ডাবল ক্রোশেট হবে। 24টা ডাবল ক্রোশেট এভাবে রিপিট হবে। হয়ে গেছে আমার দ্বিতীয় রাউন্ডের কাজ। আমি এখন জয়েন করব। আগেই বলেছি 2 চেন কাউন্ট করছি না, তাই প্রথম যে ডাবল ক্রোশেটটা নিয়েছি তার উপরে স্লিপ স্টিচ। 3 নাম্বার লাইন, 3 নাম্বার রাউন্ডে একইভাবে 2টা চেন নেব। এই ঘরে একটা ডাবল ক্রোশেট নেব। পরবর্তী স্টিচের উপর 2টা ডাবল ক্রোশেট নেব। পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট নেব। নেক্সট স্টিচে 2টা ডাবল ক্রোশেট, অর্থাৎ 1 2 1 2 এভাবে এই রাউন্ডে রিপিট হবে। এভাবে রিপিট করতে হবে। হয়ে গেছে আমার এই রাউন্ডের কাজ। আমি শেষ ডাবল ক্রোশেটটা পুরোটা করিনি, কারণ আমি নতুন সুতা জয়েন করব। নতুন সুতা দিয়ে 2 লুপ ধরে টেনে বের করে নিয়ে আসলাম এবং পরবর্তী ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ দিলাম। 2টা সুতা আমি একটু গিট দিয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। ওই ঘরে একই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট নিলাম, 2টা সিঙ্গেল ক্রোশেট নিলাম পরবর্তী স্টিচে, তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট নিলাম, পরপর 3টা সিঙ্গেল ক্রোশেট। এরপর আমি 7টা চেন নেব। এই একই ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোশেট নেব। পরবর্তী স্টিচে সিঙ্গেল ক্রোশেট, তারপরের স্টিচে সিঙ্গেল ক্রোশেট, তারপরের স্টিচেও সিঙ্গেল ক্রোশেট। পরবর্তী 4 নম্বর স্টিচে সিঙ্গেল ক্রোশেট দিয়ে 7টা চেন নেব। 7টা চেন নেব, একই ঘরে সিঙ্গেল ক্রোশেট নেব এবং পরপর আবারও 3টা সিঙ্গেল ক্রোশেট হবে। পরপর 3টা সিঙ্গেল ক্রোশেট এবং তারপরের স্টিচের উপর একটা সিঙ্গেল ক্রোশেট নিয়ে 7টা চেন, এরপর আবার একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে রিপিট হবে চতুর্থ রাউন্ডে। হয়ে গেছে। আমি যে প্রথম যেই সিঙ্গেল ক্রোশেটটা নিয়েছিলাম তার উপরে স্লিপ স্টিচ দেব। আমি এখান থেকেই পরবর্তী
7 চেনের ভিতরে ডাবল ক্রোশেট নেব, 2টা 3টা 4টা 5টা 6টা ডাবল ক্রোশেট নিলাম। এরপর আরও একটা ডাবল ক্রোশেট নিচ্ছি, 7টা ডাবল ক্রোশেট। এরপর একটা পিকো স্টিচ করব, 3টা চেন নেব, এই 2 লুপ ধরে স্লিপ স্টিচ। এই একই ঘরে আরও 7টা ডাবল ক্রোশেট নেব, 7টা ডাবল ক্রোশেট। এরপর মাঝে যে 3টা সিঙ্গেল ক্রোশেট নিয়েছি এর মাঝের সিঙ্গেল ক্রোশেটে স্লিপ স্টিচ দেব। আবারও পরবর্তী 7 চেনের মাঝে 7টা ডাবল ক্রোশেট, পিকো স্টিচ, আবার 7টা ডাবল ক্রোশেট নেব। সূর্যমুখী ফুলের যে পাপড়িটা হয় সেটা তৈরি করছি। খুব ছোট্ট এই টিউটোরিয়ালটা। সূর্যমুখী ফুলের কোস্টার অনেকভাবে তৈরি করা যায়, আমি খুব সহজ একটা উপায় দেখাচ্ছি। 7টা ডাবল ক্রোশেট, একটা পিকো স্টিচ, 2 লুপ ধরে সিঙ্গেল ক্রোশেট এবং এই একই ঘরে আরও 7টা ডাবল ক্রোশেট নেব। এবার সিঙ্গেল ক্রোশেট যে নিয়েছিলাম 3টা তার মাঝের সিঙ্গেল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ, এভাবে রিপিট হবে। হয়ে গেছে আমার সূর্যমুখী ফুলের কোস্টার তৈরি। আমি এখন জয়েন করব, স্লিপ স্টিচ দেব প্রথম যেই সিঙ্গেল ক্রোশেটটা নিয়েছিলাম সেখানে। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।